আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। তার জন্য 2 কেজি পরিমাণ গরু মাংস ধুয়ে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নেব 4টা এলাচ, 4-5টা তেজপাতা, 4-5 পিস দারচিনি, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ হজের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ বাদাম বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, ভেজে রাখা বেরেস্তা 2 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে সময় নিয়ে মাখাবো যাতে মাংসের গায়ে মশলাটি লাগে। লবণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, যেহেতু ভুনা ভুনা হবে, পরবর্তীতে দেখে লাগলে দিয়ে নেবেন। মাংসটি হাই ফ্লেমে চুলায় চাপিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 45 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে নিব। মাংসে প্রচুর পানি উঠেছে, সেজন্য আমি আর এক্সট্রা পানি ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় পানি ব্যবহার করা প্রয়োজন, একটু পানি ব্যবহার করে নেবেন। একটু পরপর নেড়ে চেড়ে দেবেন, নয়তো তলানিতে লেগে যাবে। আরও 30 মিনিট পর মাংসটা ভুনা ভুনা হয়ে এসেছে। এখন একটি প্যানে 1 কাপ সরিষার তেল, 4-5 পিস বড় রসুনের কোয়া কুচি করে দিয়ে দিব, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব। বাগারটি রেডি হয়ে গেলে মাংসের উপর ঢেলে দেব। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে লাগলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন, তাতে মশলাটা পুড়ে যাবে না। আঁচটা লোয়ে রেখে অনবরত নাড়তে হবে। এই রান্নাটা কষানো পর্যায়ে হবে, ভাজা ভাজা কিন্তু হবে না। মাংসে তেল উঠে এলেই চুলার আঁচটি বন্ধ করে দিবেন। মাংসটি ঠান্ডা হয়ে এলেই দেখবেন সুন্দর কালচে রং ধারণ করেছে। গরম ভাত, ভুনা খিচুড়ি যে কোনো কিছুর সাথে কালাভুনাটি খেতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি মাংসটা কি পরিমাণ সফট হয়েছে।